হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে আমরা আলোচনা করব মিসলেনিয়াস এক্সাম 2019 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর আগে আমরা এই কোশ্চেন থেকে ইতিহাস, ভূগোল এবং পদার্থবিদ্যার ক্লাস আলোচনা করেছি, সেগুলো দেখে না থাকলে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো আজকে আমরা আলোচনা করব সেই প্রশ্নপত্রের জীবনবিজ্ঞান। এখানে জীবনবিজ্ঞান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেই সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত তথ্য এখানে থাকবে। তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সকলে এটা উপকারে লাগবে। তাই শুধুমাত্র যারা মিসলেনিয়াস দেবে তাদের জন্যই যে এটা ইম্পর্টেন্ট তেমন নয়। WBPSC ক্লার্কশিপ, WBCS, WBP বা WB কনস্টেবল, WB SI ইত্যাদি পরীক্ষার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে। তো অপশান দেখো, অপশান এ দিয়েছে প্রোটিন, অপশান বি নাইট্রেট ও নাইট্রাইট, অপশান সি হচ্ছে ইউরিয়া, অপশান ডি নাইট্রাইট ও ইউরিয়া। আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে পরিমাণ গ্যাসটি আছে সেটা হচ্ছে নাইট্রোজেন, প্রায় 78% নাইট্রোজেন আছে। তারপর যে গ্যাসটি আছে সেটা হচ্ছে অক্সিজেন, প্রায় 21% অক্সিজেন আছে। অনেক সময় জিজ্ঞেস করে যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ আছে কোন গ্যাস, তো সেটা হচ্ছে নাইট্রোজেন, 78% আছে, প্রায় 78%। আর অক্সিজেন আছে প্রায় 21%। এবং সবচেয়ে কম গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড। এটা মনে রাখবে, সবচেয়ে কম গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড আমাদের পৃথিবীর তাপমাত্রা সবচেয়ে বেশি হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03। এটা মনে রাখবে যে 0.03% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে। ওয়াটার ভ্যাপার আছে 1%, মানে জলীয় বাষ্প। জলীয় বাষ্প আছে 1%। এবং এখানে নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তো এখান থেকে একটা কোশ্চেন আছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কোন গ্যাসটি সর্বাধিক, সেটা হচ্ছে আর্গন, প্রায় 1% আছে আর্গন। এটা মনে রাখবে যে সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে আর্গন, প্রায় 0.09%। তো বেশিরভাগ গাছই এই নাইট্রোজেন শোষণ করে নাইট্রেট ও নাইট্রাইট হিসাবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নাইট্রেট ও নাইট্রাইট হিসাবে। এবার দেখে নেব কোশ্চেন নম্বর 2। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো। আমাদের যে গাছ লাগানো হয় সেই গাছের যে বৃদ্ধি কী জন্য ঘটে বা কোন রাসায়নিকটির জন্য ঘটে থাকে। অপশান দেখো, সাইট্রিক অ্যাসিড, ক্লোরোফিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। তো উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী কোন রাসায়নিকটি? তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হচ্ছে অপশান সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটার জন্যই সাধারণত উদ্ভিদের বৃদ্ধি ঘটে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এখানে দেখা একটা বিষয় যে সাইট্রিক অ্যাসিড এটা কোথায় থাকে, তো এটা থাকে লেবুতে। সিট্রাস জাতীয় যে সমস্ত ফল আছে সেখানে এই সাইট্রিক অ্যাসিড থাকে। ক্লোরোফিল, ক্লোরোফিল কি, গাছের যে পাতা সবুজ হয় এটা মেন কারণ হচ্ছে ক্লোরোফিল। আর ক্লোরোফিলে কোন কোন রাসায়নিক থাকে সেটা হচ্ছে কার্বন, কার্বন থাকবে, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর থাকবে হাইড্রোজেন, তারপর যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড Fe মানে লোহা। এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো কিন্তু এই ম্যাগনেসিয়াম আছে, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, ফেরাস। এই যে ম্যাগনেসিয়াম, এখানে কোশ্চেন আছে যে ক্লোরোফিলে কোন রাসায়নিকটি থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এগুলো সবগুলোই থাকে, কিন্তু কোশ্চেন সাধারণত এই ম্যাগনেসিয়াম দিয়েই তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকে। আর ক্লোরোফিল কোন আলোতে সবচেয়ে বেশি কার্যকর হয়, যাতে কোন আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হবে, তো সেটা হয়ে যাবে লাল আলো। লাল আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়, লাল, তারপর হয় নীল। এই দুটো মনে রাখবে যে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয় লাল আলোতে। আর সবচেয়ে কম হয় কোন আলোতে, সবচেয়ে কম হয় সবুজ আলোতে। গাছের পাতা সবুজ, তাই সেই সবুজ আলোতেই সালোক সংশ্লেষ সবচেয়ে কম হয়, এটা মনে রাখবে। তাহলে দেখো যে ক্লোরোফিলে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, ফেরাস। আর লাল নীল আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়, তো সবচেয়ে বেশি লাল আলোতে, আর সবুজ আলোতে সবচেয়ে কম হয়। নেক্সট কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষণের সময় মুক্ত অক্সিজেন আসে। এই যে সালোক সংশ্লেষ গাছে হয়, তারপর যে আমরা অক্সিজেন পাই, সেই সমস্ত অক্সিজেনটা কোথায় থেকে আসে? অপশানে দেখো, জল থেকে না কার্বন ডাইঅক্সাইড থেকে। কার্বন ডাইঅক্সাইডেও CO2 আছে, এখানে কিন্তু অক্সিজেনের অণু আছে। তাহলে অক্সিজেনটা কোথায় থেকে আসবে?
আবার গ্লুকোজ এটা তো আছে, কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ দুটো থেকে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তো সালোক সংশ্লেষের সময় যে 6H2 6 অণু জল মুক্ত হয়, সেই জলটা কোথায় থেকে আসে? সেই জলটা হয় সেই অক্সিজেনটা আসে জল থেকে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন আসে জল থেকে। আর সালোক সংশ্লেষের সময় যে খাদ্য উৎপন্ন হয়, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ অণুর ভিতরেও কিন্তু অক্সিজেন থাকে। সেই অক্সিজেনটা কোথায় থেকে আসে? সেই অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড থেকে। এটা মনে হয় দুটো ইম্পর্টেন্ট জিনিস এখানে, যে সালোক সংশ্লেষের সময় আমরা যে মুক্ত অক্সিজেন পাই আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য, সেটা আসে জল থেকে। আর গ্লুকোজ বা শর্করা জাতীয় যে খাদ্য উৎপন্ন হয়, সেই খাদ্যের মধ্যে অক্সিজেন আসে কার্বন ডাইঅক্সাইড থেকে। ইম্পর্টেন্ট কিন্তু বিষয় এই দুটো, একদম ভিআই করে রাখো এই কোশ্চেন দুটোকে, ইম্পর্টেন্ট। আগামী কোশ্চেনে তোমাদের কিন্তু আসতে পারে। আর সালোক সংশ্লেষে যে দুটো দশায়, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা। এই দুটো দশার মাধ্যমে সালোক সংশ্লেষ সম্পূর্ণ হয়। তো আলোক দশা হয় গ্রানাতে, আর অন্ধকার দশা হয় স্ট্রোমাতে। ইম্পর্টেন্ট কিন্তু, আলোক দশা হয় গ্রানাতে, অন্ধকার দশা হয় স্ট্রোমাতে। তো তোমাদের জন্য একটা ঘোষণা আছে, ঘোষণাটা হচ্ছে আমরা অনলাইন ব্যাচ লঞ্চ করেছি লক্ষ্য পুলিশ। এখানে তোমরা ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এসআইয়ের জন্য, পিলি এবং মেন্সের জন্য প্রিপারেশান নিতে পারবে। তো এখানে কোন কোন বিষয় তোমাদেরকে করানো হবে সেগুলো দেখতে পাচ্ছ তোমরা, যে গণিত, ইংরেজি, রিজনিং, সাধারণ জ্ঞান, জেনারেল স্টাডিজ এবং সাম্প্রতিক ঘটনাবলী। এবং আর একটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে একজন স্যার যিনি ডব্লিউবিপি কনস্টেবল এবং এসআই সিলেক্টেড হয়েছেন, তিনিও তোমাদেরকে ক্লাস করাবেন। তো এখানে পেয়ে যাবে ক্লাস পিডিএফ, রেকর্ডেড লাইভ ক্লাস, বিষয়ভিত্তিক নোটস এবং মক টেস্ট পেয়ে যাবে, যা তোমাদের প্রিপারেশানকে অনেকটা এগিয়ে রাখবে। তাই তোমরা যদি ভাবছো যে কোথায় প্রিপারেশান নিব, কীভাবে নিব, তাহলে তোমরা লক্ষ্য পুলিশ ব্যাচে ভর্তি হতে পারো। নিচের দেওয়া নাম্বারে তোমরা একটু যোগাযোগ করে নিও। তো এবার দেখো কোশ্চেন নাম্বার 4, মানুষের সুষুম্ন স্নায়ুর সংখ্যা। মানুষের সুষুম্ন স্নায়ুর সংখ্যা কত? 11 জোড়া, 27, 32 না 31 জোড়া? তো সুষুম্ন স্নায়ুর সংখ্যা হচ্ছে 31। অনেক এক্সামে কিন্তু ডিবেট কোশ্চেন জিজ্ঞেস করে এটা, যে সুষুম্ন স্নায়ুর সংখ্যা কত? 31। আর মানুষের যে করটি আছে, সেই করটির স্নায়ু হচ্ছে 12। করটির স্নায়ু হচ্ছে 12, এটা মনে হয় 12 পেয়ার, মানে 24টি। করটির স্নায়ু হচ্ছে 24টি। অনেক সময় এখানে যে তুমি জেনে গেলে যে 31 জোড়া, যদি বলে কয়টি, তখন 2 দ্বিগুণ করে দিতে হবে, 62টি হয়ে যাবে। তখন হয়ে যাবে মানুষের সুষুম্ন স্নায়ুর সংখ্যা হচ্ছে 62টি। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম দেওয়া আছে। তো তার মধ্যে ফল পাকানোর জন্য কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? ইথিলিন, তারপর হচ্ছে মিথেন, ক্লোরিন গ্যাস, আর আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো ওই যে আম, কাঁঠাল, তারপর হচ্ছে কি অন্যান্য যে সমস্ত ফলগুলো আছে, পাকানোর জন্য ব্যবহৃত হয় ইথিলিন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় ইথিলিন। তাহলে কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার, তার সঙ্গে সঙ্গে অ্যাসিটিলিনও মাধ্যমে কিন্তু ফল পাকানো হয়। তাহলে ইথিলিন, অ্যাসিটিলিন এই দুটোর মাধ্যমে ফল পাকানো হয়। দেখবে বাজারে কাঁচা টমেটো, তুমি বুঝতে পারছো কাঁচা, কিন্তু লাল টকটক করছে কেন? এগুলো সব রাসায়নিক দিয়ে পাকানো হয়। তারপর কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখো, মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথম মিশ্রিত হয়? আমরা খাদ্য যখন হাতে তুলে মুখে দিই, তখন মুখে যে চাবানোর সময় দেখবে একটা থুতু টাইপের বা লালা, যেটা লালা মিশ্রিত হয়ে যায়, মানে সেই লালা মিশ্রিত খাদ্যটাকে পিচ্ছিল করে যাতে আমাদের নালি দিয়ে, এসোফেগাস দিয়ে খাদ্যটা পাকস্থলীতে যেতে পারে। তো এই মুখে প্রথম আমাদের খাদ্যের সঙ্গে একটা উৎসেচক মিশে যায়, সেই উৎসেচকটি খাদ্যকে পাচিত হতে সাহায্য করে। সেটি কি? অপশান এ দেখো পেপসিন, অপশান বি আছে সেলুলেজ, অপশান সি আছে অ্যামাইলেজ, অপশান ডি আছে ট্রিপসিন। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যায় অ্যামাইলেজ। মানুষের মুখে যে মানে উৎসেচকটি থাকে সেটা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ থাকে এবং মানুষের লালারসে আরেকটা থাকে, সেটা হচ্ছে ট্যালিন। মানুষের লালারসে থাকে ট্যালিন নামক উৎসেচক, এই দুটোই থাকে অ্যামাইলেজ এবং ট্যালিন। যেটা অপশান আসবে সেটা তুমি অ্যান্সার করবে। এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মানুষের লালারসে কোন উৎসেচকটি থাকে, সেটা আসবে ট্যালিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে 7, কিডনির পরিস্রাবন ইউনিটকে বলে? ইউরেটার, ইউরেথ্রা, নিউরন না নেফ্রন? এই যে কিডনি, আমাদের কিডনির যে পরিস্রাবন ইউনিট, তাই কী বলবে? ইউরেটার, ইউরেথ্রা না নিউরন না নেফ্রন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, নেফ্রন। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে এই নেফ্রন। গঠনগত এবং কার্যগত একক, প্রচুর নেফ্রন থাকে। স্নায়ুতন্ত্রে এখানে দেখো নিউরন, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যকর একক নিউরন।
আর নিউরন হচ্ছে সংবাহী স্নায়ুকলা। তাহলে এখান থেকে দুটো জিনিস জানলাম যে বৃক্ক হচ্ছে এই নেফ্রন হচ্ছে বৃক্ষের গঠনগত কার্যগত একক, আর নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। তোমাদের এই ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। আমাদের নতুন চ্যানেল তোমাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করি, তাই তোমরা অবশ্যই আমাদের পাশে থেকে একটু সাহায্য করবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে, ডেঙ্গু রোগের জীবাণু কে বহন করে? এডিস মশা, অ্যানোফিলিস মশা, কিউলেক্স, না কোনোটিই নয়। তো ডেঙ্গু রোগের জীবাণু বহন করে এডিস মশা। এগুলোও কিন্তু অসুখ বহন করে, অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, সেগুলো আমরা একটু জেনে নেব। তো স্তরী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, স্তরী অ্যানোফিলিস মশার সাহায্যে ম্যালেরিয়া বাহিত হয়। আর ম্যালেরিয়া ওষুধ কুইনাইন, এটা তোমরা নিশ্চয়ই জানো যে ম্যালেরিয়া ওষুধ হচ্ছে কুইনাইন। এটা আবার সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এটাও মনে রাখবে যে কুইনাইন যে ম্যালেরিয়া অসুখের ওষুধ, সেটা সিনকোনা গাছের ছাল থেকে হয়। আর কিউলেক্স মশা, এটা যে ফাইলেরিয়া জ্বর এবং জাপানি এনকেফ্যালাইটিস, এই দুটো অসুখ হয়ে থাকে এই কিউলেক্স মশাই কামড়ালে। আর স্ট্যান্ড ফ্লাই হয় কালা জ্বর। আর সেটসি ফ্লাই স্লিপিং সিকনেস। স্লিপিং সিকনেসটা কি? রাত্রে ঘুম আসে না, তোমার ঘুম আসতে ব্যাঘাত হয়, তোমরা জেগে থাকবা, ঘুম আসবে না, সেটা যে একটা অসুখ, সেটা যে সেটসি ফ্লাই। তাহলে দেখছো মশা আমাদের কতটা ক্ষতি করে। আর পৃথিবীতে সবচেয়ে বেশি মশা কামড়ে মানুষ মারা যায়, এই তথ্যটা কিন্তু মনে রাখবে। সবচেয়ে বেশি ভয়ঙ্কর ক্ষতিকারক জিনিস হচ্ছে এই মশা, তাই তোমরা অবশ্যই মশাকে টাঙিয়ে শুবে। আজকে আর জীবন বিজ্ঞানের কোনো কোশ্চেন নেই। আগামীতে আমরা রসায়ন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেই সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্তই শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।